আল্লাহ যদি শিখিয়ে দেয় তাহলে কবুল করতে দেরি হওয়ার কথা। কথা বুঝে শুনে বলেন। আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম, উনি আমাকে বলছে যে এইভাবে দরখাস্ত লেখো, এই দরখাস্তটা আমার কাছে জমা দিয়ে যাও। উনি যেইভাবে ভাষায় লিখতে বললেন আমি ওইভাবেই লিখেছি। শেষে লিখলাম ইতি আপনার অনুগত ছাত্র আমির হামজা। একেবারে যা যা লিখতে বলেছে 15 লাইন আমি তাই লিখেছি। বলেন তো এইটা অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে, কবুল করতে দেরি হওয়ার কথা? আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, তাহলে এটা তো কবুল করতে বেশি দেরি হওয়ার কথা না। যা যা শিখিয়েছে নবী তাই তাই দোয়া করছে। এরপরও নবীজির এই 3টা দোয়া কবুল হয়েছিল 3 সময়। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর। 3 নাম্বার দোয়া যেটা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়াটা কবুল হয়েছিল 6 মাস পর। উনি বলেছিলেন রব্বুল আলামিন আমাকে নিরাপদে বের করে দাও, আর মদিনাতে যদি পৌঁছিয়ে দাও তাহলে রাস্তায় যেন কোনো বিপদ আপদ না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আর মদিনাতে যাবার পরে এমন একটা রাজক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও ঢাকাবাসী, জ্ঞানী মানুষ আপনারা রাজধানীতে বাস করেন, বলেন তো নবীজি যে ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর শেখানো দোয়া, উনি কি দুনিয়া ভোগ করার জন্য চেয়েছিলেন? বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে, বেশি বেশি সন্তানাদি জন্ম দেবেন এই জন্যে, পুরা মদিনা তার নামে লিখে নেবেন এই জন্যে? কেন? এই সহজ কথাটা বোঝেন না? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনিনা খসীমা। সূরা নিসা 5 নাম্বার পারা, এটা 14 নাম্বার পৃষ্ঠায় আছে। 15 নম্বর লাইনে 105 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে আমি এই কিতাবটা সত্য সহকারে দিয়েছি। কি করবেন? শুধু চুমা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন। লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি বিচার করতে পারেন মানুষের ভেতরে এই কোরআন দিয়ে। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। তাহলে বিচার ব্যবস্থায় যে নিয়ম নীতিগুলো কোরআনে আছে এগুলো দেখিয়েছে কে? যেমন চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করো, ডাকাতি করলে বিপরীত দিক থেকে অঙ্গ কেটে দাও। এই যে বিধানগুলো, এগুলোকে আমার বানানো না, আল্লাহ দিয়েছেন এবং দেখিয়েছেন। আল্লাহ বলেন শুধু আমি দেখাইনি, আমি দিয়েছি এবং দেখিয়েছি। কিভাবে কিভাবে করা লাগবে আল্লাহ সব জিবরাইলকে দিয়ে দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খসীমা, হে নবী আপনি বিশ্বাসঘাতকদের অনুসরণ করবেন না। সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা যারা চায় না, আল্লাহর কসম এই আয়াত অনুযায়ী তারা আল্লাহর কাছে বিশ্বাসঘাতক। শব্দটা শুনলে যেমন কেমন মনে হচ্ছে? বিশ্বাস। আরো জোরে বলেন। আমার প্রশ্ন আমার মনে হয় জবাব পেয়ে গেছেন যে নবীরাই যে 24 জন নবী একাধারে দোয়া করছে, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। এক একজনের দোয়ার এক এক রকম নিয়ম নীতি ছিল, কিন্তু সব দোয়ার সামারাইজ এইটাই যে রাষ্ট্র ক্ষমতা আমি চাই, তোমার বিধান যেগুলো দেখে দেখে চলার কথা ওইভাবে চলতে চাই। 54 বছরে কোরআনের কোন বিধান দেখে আপনি এদেশে চলতে পেরেছেন বলেন তো? একটাও না। আপনার বিবেকে কি কোনোদিন একটু চিন্তা আসে না যে বিমা আরাকাল্লাহ দিলেন আল্লাহ, যে আমি আল্লাহ যেভাবে তোমাকে দেখিয়েছি ওইভাবে তুমি কোরআন দিয়ে বিচার করবা? এটা আজ নেই। এই জন্য আমির হামজা 3 বছর বিনা কারণে জেলে ছিল।